আজ চললাম ভুজ শহরে। কচ্ছ জেলার ভুজ শহর খুব সুন্দর একটা শহর। আমি সেই শহরেই নিয়ে যাব। আজকে দেখাবো নারায়ণ মন্দির এবং তার দৃশ্যগুলো তুলে ধরব। আমি পথে যেতে যেতে এই মন্দিরটা আমার নজরে পড়ল। এর নাম জানি না, কিন্তু আমি গাড়ি থামিয়ে এই জায়গায় ভিডিও করলাম। দেখুন, আপনারা যদি কেউ এই মন্দিরের নাম বলতে পারেন বা জায়গাটার নাম বলতে পারেন, আমাকে দয়া করে জানাবেন। এটা শুধু বলতে পারি রাম মন্দির, তবে জায়গাটার নাম আমি পারফেক্ট বলতে পারবো না। আমি তাড়াহুড়া করে ভিডিও করেছি এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসেছি। কারোর সঙ্গে কথা বলার সময় ছিল না, কেননা আমার দেরি হয়ে যাচ্ছে ভুজ যাওয়ার জন্যে। তাই আপনারা যদি কেউ জানেন এই জায়গাটার নাম, আমাকে দয়া করে জানাবেন। এখানের সেই সিনারি সব দেখিয়ে আমি ধীরে ধীরে পৌঁছে যাব ভুজ শহরে। হ্যাঁ, এই সেই ভুজ শহরে যাওয়ার আগেই একটা সুন্দর পাহাড়, সেই পাহাড়ের দৃশ্য এবং রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভুজ শহরের কাছাকাছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, তাই আজকে আমি দেখাবো স্বামীনারায়ণ মন্দিরের রাত্রের দৃশ্য। এরপরে খুব সকাল থেকে আবার সুন্দর দৃশ্য দেখাবো। এখন দেখছেন রাত্রের সেই সুন্দর মন ভরানো শ্রী স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে আপনারা যারা গিয়েছেন তেনাদের কথা তো বাদই দিলাম, কিন্তু যারা যাননি, দেখুন মন্দিরের সৌন্দর্য এবং সুন্দর কারুকার্য আপনাদের মন ভরিয়ে যাবে। আমি এখন সেই মন্দিরের উপরের ভিডিও করছি। দেখুন কি সুন্দর কারুকার্য সেই মন্দিরের ভিতরে, বিরাট এলাকা জুড়ে। সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, দেখে বলুন এই ভিডিও কেমন লাগলো। প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরব, গেটের দৃশ্য এবং ছোট ছোট টুকরো টুকরো সিনারি এবং আপনাদের মন ভোলানো সেই সব দৃশ্য আমি এখান থেকেই তুলে ধরব। এই মন্দিরে কারুকার্য আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। সুন্দর বেলে পাথরের মন্দির, কোথাও কোথাও শ্বেত পাথরের সুন্দর সুন্দর কারুকার্য, আপনি মোহিত হয়ে যাবেন। এর রাত্রের তো সিনারি দেখছেন, আমি দিনের বেলা দেখাবো আরও সুন্দর দৃশ্য। কাল সকাল থেকে আমি এখানের দৃশ্য দেখাবো, আপনারা ভালো করে দেখুন। যেনারা এখনও সুযোগ করে যেতে পারেননি তেনারা দেখুন আমার এই ভিডিও, আর আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরছি এবং প্রত্যেকটা কারুকার্য আমি তুলে ধরব। দেখুন কি সুন্দর সেই সব কারুকার্য। এই সেই মন্দিরের রাত্রের রূপ, আমি সেই রূপগুলো তুলে ধরলাম। আর এই হচ্ছে সেই গেটের কারুকার্য, সেটাও আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর দেখুন রাত্রের সিনারি, সুন্দর সিনারি দেখতে দেখতে আপনার যে 1-1.5 ঘন্টা কীভাবে কেটে যাবে। বিরাট এলাকা, বিরাট এলাকা জুড়ে এই মন্দির স্বামীনারায়ণ মন্দির। আমাদের কলকাতাতেও আছে, কিন্তু সেটা এত ব্যাপক নয়, এত বড় নয়। তাই
আমি এই দৃশ্য দেখে আজকের মতো এখানের সুন্দর দৃশ্য দেখে আমি হোটেলে ফিরে যাব। পরের দিন সকালবেলা শহরটাকে ঘুরব এবং আবার আসবো এই মন্দিরে সকালের দৃশ্য দেখাতে। আপনারা দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা, বেড়াবার টানেই এই ভিডিও। সকালে উঠেই আমি লেকের ধারে বেড়াতে এলাম। হ্যাঁ, এর চার সাইডে ছড়িয়ে আছে শহর এবং সামনেই দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বর মন্দির। এই সিদ্ধেশ্বর মন্দিরে আপনি পুজো দিতে পারেন এবং ঠিক সিদ্ধেশ্বর মন্দিরের একটু পাশেই পেয়ে যাবেন মিউজিয়াম। সেই মিউজিয়ামে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। দেখতে দেখতে শহরের বিভিন্ন দৃশ্য দেখে আজ আমি আবার নিয়ে যাচ্ছি আপনাকে স্বামী নারায়ণ মন্দির। হ্যাঁ, দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই মন্দিরের সুন্দর গেটের কাছে এবং দেখুন, দেখেছিলেন তো রাত্রের সুন্দর দৃশ্য। এবার দেখুন সকালের সেই স্বামীনারায়ণ মন্দির। অনেকেই পুজো দিতে এসেছেন, প্রচুর গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। আপনারা পায়ে পায়ে উঠে যান মন্দিরে এবং আমি সেই মন্দিরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন রাত্রের দৃশ্য আর দিনের দৃশ্যর মধ্যে কত ফারাক। তখন লাইটিংয়ে একটা আলাদা কালার, আলাদা মাধুর্য, আর এখন সেই দিনের আলোতে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির দেখতে পাচ্ছেন। সেই মন্দির আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে ধরব এই মন্দির। যারা দেখেছেন তারা তো পুরো মন্দির ঘুরে ঘুরে দেখেছেন, কিন্তু যারা জাননি, দেখুন আমি সমস্ত মন্দিরের ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে দেখাবো। এখন দেখছেন সেই মন্দিরের ভিতরের কারুকার্য। দেখুন আপনাদের নয়ন সার্থক হয়ে যাবে এই সুন্দর দৃশ্য দেখে। আমি তো অনেকটা সময় এই মন্দিরে কাটিয়েছি। দেখুন সেই মন্দিরের কি বিশালতা। আপনাদের অনেকটা সময় এখানে কেটে যাবে। মনের সুখে দেখতে থাকুন এই মন্দিরের ভিতরের কারুকার্য। প্রায় 8টা বাজে, আমি সকালের দৃশ্য তুলে ধরছি। দেখুন কি সুন্দর সব, প্রত্যেকটা থামে কারুকার্য করা আছে। যেটা রাত্রে ঝাড়বাতি এত সুন্দর ছিল, এখন সেটা নিষ্পন্দন, তাই সেই জৌলসটা নেই। কিন্তু এর মাধুর্য দেখুন, মন ভুলে যাবে এই দৃশ্য দেখে। বিরাট বিরাট মন্দির। আপনারা যারা আসেননি এখানে, তেনারা কলকাতার নারায়ণ মন্দির দেখে নিতে পারেন। উনি জোকার কাছাকাছি ওই স্বামীনারায়ণ মন্দির দেখে নিতে পারেন। ছোট অনুকরণ, তাহলে কিছুটা অনুভব করতে পারবেন এই মন্দিরের বিশালতা। হ্যাঁ, এটা বিরাট এলাকা জুড়ে বিরাট কর্মকাণ্ড এবং আপনাদের এই যে দৃশ্য দেখাচ্ছি খালি এইটুকু নয়, আমি আরও অনেক কিছু দেখাবো। আপনারা দেখতে থাকুন এই ভিডিও শেষ পর্যন্ত। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগতেও পারে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব এবং এখানের অফিস ঘর, প্রার্থনা হল, যে প্রার্থনা হলটা আমি নিয়ে যাব, আপনাদের মন ভরে যাবে সেই প্রার্থনা হল দেখে, এবং দেয়ালের কারুকার্যও দেখাবো। আপনারা দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা, আমি সুন্দর সুন্দর জায়গা আপনাদের নিয়ে যাব এবং সেই দৃশ্যগুলো তুলে ধরব। আপনাদের কেমন
লাগলো জানাতে ভুলবেন না। দেখুন, এটা হচ্ছে মন্দিরের সাইডে যে ছোট ছোট মন্দির বা এগুলো আছে। দেখুন কি বিশালতা, আপনি ঘুরতে ঘুরতে অবাক হয়ে যাবেন এই মন্দিরগুলো দেখে। আমি সেই সব দৃশ্য তুলে ধরছি। দেখুন, এটা হচ্ছে রাম মন্দির, ঠিক স্বামীনারায়ণ মন্দিরের পাশেই এই বিল্ডিংটা। আপনারা এটাও দেখে নেবেন। আর দেখে নেবেন প্রার্থনা হল। সত্যি মন ভোলানো সেই প্রার্থনা হল আপনাদের দেখাবো। এখন দেখছেন সেই মন্দিরের দৃশ্য। দেখতে দেখতে আপনারা মোহিত হয়ে যাবেন এই দৃশ্যগুলো। দেখুন কি বিশালতা, কি গভীরতা এই মন্দিরটার মধ্যে। দেখুন, আমি প্রত্যেকটা দৃশ্য তুলে তুলে দেখাচ্ছি, যদিও আপনাদের ধৈর্য ত্রুটি ঘটতে পারে, কিন্তু দেখুন ভালো লাগবে আপনাদের। এই দৃশ্যগুলো, মন ভোলানো দৃশ্যগুলো আপনাদের স্মৃতিতে গাঁথা হয়ে থাকবে দীর্ঘদিন। এই দৃশ্য দেখে আমরা চলে যাব প্রার্থনা হলে। হ্যাঁ, দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই প্রার্থনা হল। দেখুন সেই প্রার্থনা হল, প্রচুর মানুষ এখানে প্রার্থনা করছেন। দেখুন সেই বিশাল হলঘর। আমি সেই দৃশ্য তুলে ধরছি। দেখুন এই প্রার্থনা হল আপনি অন্তত একবার দেখে নিন। সুন্দর এই দৃশ্য আপনার মনের মণিকোঠায় গাঁথা হয়ে থাকবে। এবং আমি দেখাবো দেয়ালের কারুকার্য। আপনারা সেই দেয়ালের কারুকার্য দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। সুন্দর এই দৃশ্য উপভোগ করে আমরা এখান থেকে বিদায় নেব। এবং দেখুন সেই সৌন্দর্য আপনাদের শেষবারের মতো দেখে দিচ্ছি। এরপরে আমরা পৌঁছে যাব একটি মিউজিয়ামে। আমি এখন সারাববাগ মিউজিয়ামে আছি। নারায়ণ মন্দির থেকে 2 কিলোমিটার দূরেই এই মিউজিয়াম। সেই মিউজিয়ামের দৃশ্য আমি তুলে ধরছি। দেখুন সেই দৃশ্য। আমি এখানে বেশি সময় কাটাবো না, মিউজিয়ামের ভিতরে ভিডিও করা বারণ, তাই মিউজিয়ামের ভিতরে আমি ভিডিও করতে পারলাম না। তাই এখান থেকে আমরা দেখে এখানের সুন্দর সুন্দর কারুকার্য আপনার নজর কাড়বে। দেখুন সেই দৃশ্য, আপনাদের মন ভরে যাবে। এ দেখুন কি সুন্দর সূক্ষ্ম কারুকার্য। আমি এই কারুকার্য দেখে আজকের মতো বিদায় নেব। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখাবো পাগমহলের অন্দরমহল, পাগমহলের ভিতরের দৃশ্য এবং আয়না মহলের সমস্ত দৃশ্য আমি তুলে ধরব পরবর্তী ভিডিওতে। আগামী শনিবার আপনারা এই ভিডিও দেখতে পাবেন, তাই তার একটা ঝলক আপনাদের দেখাচ্ছি। এই ঝলক দেখিয়ে আমি বিদায় নেব এখান থেকে। আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো, মিউজিয়াম এবং সুন্দর এক দৃশ্য আপনাদের তুলে ধরব, যেটা আপনাদের খুব ভালো লাগবে।
নমস্কার বন্ধু।